বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে শিশুদের প্রতি সদয় হতে হবে কবিতাটি পাঠ করছি। শিশুদের প্রতি সদয় হতে হবে, শিশুদের প্রতি সদয় হতে বলে পবিত্র ইসলাম। শিশুদের প্রতি আমাদের সবারই বন্ধুসুলভ আচরণ করা উচিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্নেহ করা, তাদের প্রতি অমায়িক হওয়া, মমত্বপূর্ণ ব্যবহার করা রাসূল ইসলামের সুন্নত। রাসূল ইসলাম শিশুদের খুব স্নেহ করতেন, তাদের প্রতি খুব যত্নবান ছিলেন। শিশুদের অধিকার পূর্ণ হলে কেউ তাদের সঙ্গে খারাপ আচরণ করলে তিনি খুব কষ্ট পেতেন। তার স্নেহের নাতিদ্বয় তার নামাজগত অবস্থায় তার কাঁধে ছড়ে বসতেন। যতক্ষণ তারা ইচ্ছে করে না নামতেন, রাসূল ইসলাম সিজদা থেকে মস্তক তুলতেন না ততক্ষণ। মহানবী ইসলাম কন্যা শিশুদের প্রতি বেশি যত্ন হতে আদেশ দিয়েছেন। ছেলের তুলনায় মেয়ে সন্তানের ভালো খাওয়ানো, ভালো পোশাক পরিচ্ছদ দেওয়ার জন্য আদেশ করেছেন, যাতে তারা অবহেলা শিকার না হয়। রাসূল ইসলাম বলেন, কেউ যদি কন্যা সন্তানের প্রতিপালন নিয়ে কষ্টে পড়ে এবং ধৈর্য ধরে তাদের প্রতি সদয় আচরণ ও যত্ন সহকারে লালন পালন করে এবং তাদের শিষ্টাচার করে গড়ে তোলেন, কিয়ামতের দিন এ কন্যা সন্তানরা তার জন্য জাহান্নামের মাঝে আড়াল হয়ে দাঁড়াবে। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে অনেকে কন্যা শিশুর জন্মদানকে অপমানজনক মনে করতেন। তাদের জীবিত কবর দেওয়ার নির্দয় ঘটনাও ঘটেছে। রাসূল ইসলাম এ বিষয়ে সুন্দর অবস্থান গ্রহণ করেন। রাসূল ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি 3জন মেয়ে অথবা 3জন বোনকে সুন্দরভাবে আদব শিক্ষা দিয়ে তাদের প্রতি সদয় প্রতিপালন করবে, বিয়ের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়া পর্যন্ত আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, 2জনকে প্রতিপালন করলে? নবী সাল্লাল্লাহু বললেন, 2জনকে করলে। এমনকি একজনের কথা বললেও নবীজি একই কথা বলতেন, হে মহান আল্লাহ, তুমি মুদের শিশুদের প্রতি উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।